আমি সিদ্ধান্ত নিছি আমার মেয়ের জামাই হবে ঘর জামাই। তুমি যদি ঘর জামাই থাকতে রাজি থাকো তাইলেই তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতে রাজি। আমি তো সব সময় ঘর জামাই, বিশ্বাস করেন আমি ঘরের বাইরে কোনো দিন থাকি না। বুঝলা, অনেক ভাবনা চিন্তা করে এই বিয়েটা দিছিলাম। কি যে ভাবনা চিন্তা করছেন এটা তো আপনিই জানেন, আমি তো এর মধ্যে ভালো কিছুই দেখতেছি না। তাইলে তোমার এক ব্যাপারটা একটু খুলে কই, তুমি একটু মন দিয়ে শোনো। সখিনারে বিয়ে দিয়া আমি ছোট্ট একখান টিক্স খেলছি। কি খেলছেন? টিক্স টিক্স। এই টিক্স খেলার জন্যে সখিনা শ্বশুরবাড়ির থেকে আমাদের বাড়ি চলে আসছে। দিন যায়, সপ্তাহ যায়, শ্বশুরবাড়ির লোক খোঁজ পাঠায়, রোজই আমার কাছে লোক আসে, আমি কথা কই না। শেষ পর্যন্ত আমি কালকে কইছি যে জামাই বাবাজি একে একে আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে, তারপর ব্যবস্থা হবে। কি বুঝলা? কিছুই বুঝি নাই। কিছু বোঝো নেই, বুঝবো না। কারণটা হলো সহজ সরল হাবা গোবা জামাই রে একা পাইয়া 9-6 বুঝাইয়া যেভাবেই হোক আমাকে বাড়িতে ঘর জামাই করে রাখবো। ঘর জামাই রাখবেন? জামাই যদি রাজি না হয়? আরে রাজি না হয় যাবে কোথায়? কিন্তু সকিনার মা, সমস্যাটা কোনো অন্যখানে। কি সমস্যা? একটা শান্তশিষ্ট হাওয়া গোবা সরল সোজা সাদা মাটা ছাওয়াল খুঁজছিলাম সকিনার জন্য। কিন্তু সকিনারে বিয়ে দিলাম এমন একজনের কাছে, এটা আহাম্মকের আহাম্মক, দুনিয়ার বিকুপ। আচ্ছা, আক্কেল পছন্দ বইলে কি আপনার কিছু নাই? আছে তো, মায়ে কয় আমার নাকি অনেক বুদ্ধি, সেই জন্য আমার নাম আক্কেল আলী। কেন তুমি বিশ্বাস করো না? কেমনে বিশ্বাস করুন? এই বাড়িতে আসার পর থেকে আপনি যা যা শুরু করছেন, কোন সুস্থ মানুষ কি তা করে? কি করবো কও, মায়ের কথা মানতে গিয়েই তো এই অবস্থা। এত নিয়ম কানুনকে মাইনা চলন যায়, শ্বশুর বাড়িতে থাকা অনেক ঝামেলা। তার সে চলো আমগো বাড়ির জায়গা, মায়ে যদি থাকে তাইলে আর কোনো ঝামেলা নাই। চলো। আপনি কেমনে ভাবলেন আমি আপনার সাথে যাবো? ও মা, মাই যে কইলো তুমি আমার সঙ্গে যাইবা, আমি তো তোমার নিয়ে যেতে আসছি, তা নাহলে কি আর আমি এখানে আসতাম? না, আমি আপনার লগে যাবো না। দুলাভাই, আব্বা জান আপনারা ডাকতেছে। আচ্ছা, যাইতেছি। ওহো, আমি তো ভুলেই গেছিলাম কথাটা, এখন মনে পড়ছে। এখনই কয়ে যাই, পরে যদি আবার ভুলে যাই। আসার পথে কাদের মিয়া নামে এক লোকের সাথে আমার দেখা হয়েছে। সে বলল তুমি নাকি তার টাকা দিছো, সে কিন্তু তোমার এখনো ভালোবাসে, জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আচ্ছা সকিনা, তুমি কি হাসাই আমার সাথে যাবা না? আচ্ছা ঠিক আছে, যাই, দেখি আব্বা জান আমার কি বলে। যাই। এই মানুষটারে অপছন্দ করতেছিস বুবু, কিন্তু চিন্তা করে দেখ, যে ধরনের পুরুষ মানুষ তোর পছন্দ, তাগো মধ্যে একজন যদি হইতো, কাদের বাইরে আজকে একটা কথায় তোর জীবন মিসমার হইয়া যাইত। কিন্তু এই মানুষটা তারপরেও তোরে নিতে আইছে। নিতে তো আইসে বুঝলাম, কিন্তু আমি তোমারে খবর দিয়ে আনছি একটা অন্য কারণে। কি কারণে? দেখো, আমি সিদ্ধান্ত নিছি আমার মেয়ের জামাই হবে ঘর জামাই। তুমি যদি ঘর জামাই থাকতে রাজি থাকো তাইলেই তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতে রাজি। ঘর জামাই হোক আর যে জামাই হোক, আমার তো কোনো আপত্তি নাই। আরে তাইলে তো আমার কোনো কথাই নেই। আব্বাজান, আমি তো বরাবরই ঘর জামাই। আবার পেলাম তোমার কথায় বিয়াক্কেল আলী দূরও চাই। আক্কেল আলী, আক্কেল আলী, তোমার কথায় আক্কেল আলী আমি বড় নিশ্চিন্ত হইলাম। তুমি আক্কেল বেক্কল যাই হও, তোমার সাইজ করতে মানে ঠিক করতে বুদ্ধিমান করতে আমার লাগবে মাত্র 2 দিন। তুমি শুধু আমার কথা মতো চলবা, বাকি সব দায়িত্ব আমার। কিন্তু আব্বাজান,
মুশকিল হলো যে আপনার মাইয়া তো আমারে পছন্দ করে না। এইটা কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। তাছাড়া আমরা আছি না বাবাজি? তাছাড়া আমরা আছি না বাবাজি? তা তো আসেনি। তাহলে যদি অনুমতি দেন, আইজি আমি সকিনারে নিয়ে আমার বাড়িতে রওনা হয়ে যাইতে পারি। মানে মানে তুমি না ঘর জামাই থাকতে রাজি হইলে? আমি তো সব সময় ঘর জামাই, বিশ্বাস করেন আমি ঘরের বাইরে কোনো দিন থাকি না। দেখুন জানি কোন কার এই বেকুবটারে কেমনে বোঝাই কও দেখি। শোনো, ঘর জামাই মানে হইল তুমি আমার সকিনার স্বামী হইয়া সারা জীবন আমার ঘরে থাকবা, আমাদের বাড়িতে থাকবা। জি না, আমি আমার মায়ের সাইরা কোথাও থাকতে রাজি না। তাইলে আমরা আবার তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে রাজি না। তাইলে আর কি করা, যদি অনুমতি দেন তাহলে এখন আমি রওনা দেই, মায়ে আবার চিন্তা করব। আসসালামু আলাইকুম। খারান বাপজান, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি শ্বশুর বাড়ি চলে যাব।